তো আমরা হচ্ছি এখন একটা জায়গায় যাচ্ছি কেনাকাটা করতে। এই দেখো রিমোকে দেখো রিমো কিরমভাবে রেডি হয়ে গেছে। ঠান্ডা কমে গেছে তবুও রিমো রেডি হয়ে গেছে। এবার শুধু রিমোর মাথায় রুমালটা বাঁধবো। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে একটুখানি কেনাকাটা করতে। কেন যাচ্ছি বা কিসের জন্য কেনাকাটা করতে যাচ্ছি সেটা তোমাদেরকে অবশ্যই ব্লগে বলবো। তো দেখতে থাকো কী কী কেনাকাটা করলাম। আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি, মানে এখান থেকে না, মানে শুরু করে দিয়েছি, এখন বেরোচ্ছি। তো চলো। সো প্রথমেই এলাম, এসে এখানে আইব্রোটা করলাম পার্লারে এসে দিদির কাছে। আমি মুখে সেরকম বিশেষ কিছু করাই না, আইব্রোটা প্রথমে সুন্দর করে নিলাম। দেন তারপরে কিছু মার্কেটিং আছে সেগুলো করার জন্য যাব। তো রিমোকে বাবার কাছে একটু রেখে যাব, না হলে ও একদমই কিছু করতে দেয় না, তোমরা জানো ভীষণ ছটফট করে। তো বাবার এখানে ভাবছি রিমোকে রেখে দিয়ে তারপরে যাব। তো এই ইমিটেশনের দোকানে কয়েকটা জিনিস কিনতে এসেছি। দেখো মাথার মানে চুলের ক্লিপ বলো, মায়ের জন্য দুটো কানের, এইসব টুকটাক জিনিস। মানে আমাদের তো কেনাকাটার কোনো শেষ নেই, যেখানেই যাব কিছু কেনাকাটা তো করবই। তো সেই জন্য এখানে একটু দেখছিলাম এই কাকুটার কাছে, দেখে টেকে নিয়ে আরও কয়েকটা জিনিস কিনলাম। তারপরে এখানে এসে দেখি রিমো তো মোটামুটি দাদুকে বেশ নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছে, খুব করেছে আর কি, অত্যাচার করেছে। আর আমার ফ্লিপকার্ট থেকে পার্সেলগুলো চলে এসছে। আর আমি এখানে যে জিনিসগুলো নিয়েছি সেগুলো কেনাকাটা হয়ে গেছে টুকটাক। আর এবার একটু ফুচকা খাওয়ার ইচ্ছা হয়েছে, তাই জন্য ফুচকা খেতে চলে এসেছি এখানে। আর আমাদের বাড়ির এই সামনেই ফুচকাওয়ালার কাছে ফুচকা খেতে আমার খুব ভালো লাগে। আর রিমো দেখো সবার সাথে যেখানেই যায় খুব ভাব জমিয়ে ফেলে, আর সবাই ওর সঙ্গে খুবই মিশে যায় আর কি, চট করে ওইটুকু সময়ের মধ্যে সবার সাথে বন্ধুত্ব করে ফেলে। তো এখানে আমরা ফুচকা খেলাম, রিমো ফুচকা খেলো। ফুচকা একটু ভালোই লাগে খেতে। তো ফুচকা খেলাম, খেয়ে দিয়ে এবার আমরা যাব সোজা মায়ের কাছে, মানে বাবা এখনও ফেরেনি, মায়ের কাছেই যাব। তো দেখো এখানে মা দেখো রেডি হয়ে আছে, মা আজকে রান্না করেছে রাতের খাওয়া দাওয়া। আর এখানে চার্লি দেখো কেমন ভৌ ভৌ করছে। আর রিমো এটা ওটা নেওয়ার জন্য ওখান থেকে আসবে না, এটা ওটা বায়না করছিল, মানে টুকটাক জিনিস কিনে দিইনি বলে ওর পাপা, ওই জন্য একটু কান্নাকাটি করছে আর কি। তো সেই দেখো এখানে চার্লির কাছে ওকে নিয়ে যাওয়া হচ্ছিলো চার্লি। আর এখানে আমার মা দেখো, আমার বাবা ওর জন্য কয়েকটা খেলনা কিনে নিয়ে এসছে, বাইরে গেছিলো সেখান থেকে কিনে নিয়ে এসছে। তো সেটাই দেখাচ্ছে আর কি। এই দেখো ওর হচ্ছে কী বলো তো, সব জিনিসটা নেবে নিয়ে আর কি যতক্ষণে ওটাকে ভাঙার চেষ্টা, এই যে লাইট জ্বলে দিদা ওকে দিচ্ছে, আর ওর খুব মজা। এটা কতক্ষণ রাখে সেটাই হচ্ছে কথা, ওর হচ্ছে এই ব্যাপার, মানে কোনো জিনিসই অক্ষত থাকে না, খানিকক্ষণ খেললো তারপরে সেটাকে ভেঙে করে ফেলে। এরকম যে কত খেলনা ও দাদু দিদা দিয়েছে ওকে, আর ও সেগুলোকে শেষ করেছে। আর আমি মায়ের জন্য যে জিনিসগুলো নিয়ে এসেছি সেগুলো দেখাচ্ছিলাম না, এগুলো কিনিনি, এটা আমারই ছিল, আমি নিয়ে এসেছি, মা কোনটা নেবে সেটার জন্য। আর মায়ের জন্য কয়েকটা ইয়াররিংস কিনেছি, সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। আর এই দেখো আমি বাইরে বেশ একটু ঠান্ডা ঠান্ডা, তো গরম লাগছিলো এই বাড়িতে এসে, তো সেই জন্য রিমো এখানে খেলতে বসেছে। আর আমাদের যে পার্সেলটা আছে না, সেই পার্সেলটা কি এসেছে, ঠিকঠাক এসছে কি না সেটাই রাজ বললো আমি একটু আনবক্সিং করে দেখবো। আর সেই জন্য তো বেড়াতে যাওয়ার আগে মোটামুটি প্রস্তুতি শুরু, তোমরা দেখতেই পাবে, সামনেই আমাদের ঘুরতে যাওয়ার ব্লগগুলো থাকবে, তোমরা অবশ্যই ব্লগগুলো দেখো। আর এই দেখো এখানে পার্সেলটা খুলে আনবক্সিং করে দেখা হবে যে পার্সেলটার মধ্যে জিনিসপত্রগুলো ঠিকঠাক এসছে কিনা। আমরা একটা মাইক অর্ডার করেছিলাম, আমাদের মাইকটা খারাপ হয়ে গিয়েছিলো বলে, তো এই মাইকটা এসছে। এই মাইকটা এখন টেস্ট করে দেখবো যে মাইকটা ঠিকঠাক এসছে কিনা। আর ওই জন্য এটা খুলে বাড়ি নিয়ে গিয়ে চার্জ দিয়ে সুন্দর করে দেখতে হবে যে ঠিকঠাক কাজ করছে কিনা। তো এই হচ্ছে মাইকটা এসছে, তোমাদেরকে দেখিয়েই দিলাম। আর ফ্লিপকার্ট থেকে আরও যে পার্সেলগুলো এসছে সেগুলোও তোমাদেরকে দেখাবো বাড়ি গিয়ে। তো আমাদের এখনও প্যাকিং হয়নি, তো প্যাকিংটা করব, চলো প্যাকিংটা করব বাড়ি গিয়ে তোমাদের দেখাবো। তো রাত এখন কটা বাজে জানো, 11টা বেজে গেছে, মানে 11:30 প্রায় বাজে। আর ঘর দোরের অবস্থা দেখো পুরো অগোছালো হয়ে আছে। আমি যতটা পারছি টুকটাক করে রাখছি, কিন্তু সুটকেসটা রাজই গোছাবে আলটিমেট। ও জিনিসপত্রগুলো সুন্দর করে ভাঁজ করে ভরে নেবে। রিমোট জিনিস, এখানে আমার জুতো দেখো, এটা আমার বাবা আমাকে কিনে দিয়েছে, সেম জুতো রিমোকেও কিনে দিয়েছে বাবা। আর এই যে আমার অনলাইনে ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম আমার একটা প্যান্ট আর একটা টি শার্ট, সেগুলো
সেগুলো চলে এসছে। রিমোটগুলো এসে গেছে, সেগুলো আর দেখানো হয়নি। তো রিমোটগুলো আমি কিন্তু সুটকেসে আগেই নিয়ে নিয়েছিলাম। তো এটা আমি পরে যাব বলে অর্ডার করেছি। রাজ তো ভীষণ অশান্তি করছে, বলছি যেখানেই যাবে সেখানেই তোমায় জিনিসপত্র কিনতে হবে। আর এই যে আমার ছেলের জন্য যে সানগ্লাসটা বলেছিলাম তোমাদেরকে, এটা ওর দাদুই কিন্তু ওকে কিনে দিয়েছে, মানে আমার বাবা। তো এই হচ্ছে ব্যাপার। তো এত আনন্দ দেখতে পাচ্ছ। গুড মর্নিং এই জন্য বলছি কারণ এখনও 12টা বাজেনি তাই। আর আমি এখন স্নান করে এই জাস্ট পুজোটা দিয়ে এলাম। আর রিমো দেখো এখানে বসে আছে, মন খারাপ, কারণ ওর বাবা আজকে তাড়াতাড়ি বেরিয়ে গেছে, ওকে টাটা করেনি তাই জন্য। আর যে মঙ্গলবার নিরামিষ। তো এখন আমি বজরংবলী পুজো করলাম, পুজো টুজো করে এই জাস্ট একটু বসেছি। প্রচণ্ড গরম লাগছে, স্নান করে তাই পাখা চালাইনি। আর খুব তাড়াতাড়ি আজকে কাজগুলো করছি। তো চলো তোমাদেরকে দেখাই আমি বজরংবলী পুজোটা করেছি, তোমাদের দেখাই। দেখো এইখানে না উপরে আমি এইখানে রিমো সব ফেলে দিচ্ছে বলে এইখানে ঠাকুরটা নিয়ে এসে এই যে মহাদেব আর বজরংবলী পুজোটা এখানে করেছি। উঁচুতে আমার একটু হাত পৌঁছতে অসুবিধা হচ্ছে, কিন্তু তাও আমি তাকটা বাবা লাগিয়ে দিয়ে গেছে। আমি এখানেই পুজোটাও মানে টুলের ওপর দাঁড়িয়ে আর কি করছি। তো এই হচ্ছে বজরংবলী আজকে পুজো। আর এই হচ্ছে দেখো মহাদেবের পুজো করেছি, আর জগন্নাথ দেব তো আছেই। তো